দেখ 23 রে কি বলেছে, লেন্থ অফ থ্রি সাইড, বলছে লেন্থ অফ থ্রি সাইড অফ ট্রায়াঙ্গেল 14 cm 17 cm 25 cm, ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল। ঠিক আছে, একটা ট্রায়াঙ্গেল আঁকালাম, ঠিক আছে। এইবার দেখো ট্রায়াঙ্গেলের তিনটে সাইড এখানে বলে দিয়েছে। ট্রায়াঙ্গেলের একটা সাইড 14 cm, আর একটা 17 cm, আর একটা 25 cm। তাহলে কত হলো? একটা সাইড আছে 14 cm, আর একটা সাইড আছে কত 17 cm, ঠিক আছে। আর একটা সাইড আছে কত 25 cm। হ্যাঁ, এইবার এই ট্রায়াঙ্গেলের তিনটে সাইড দেওয়া আছে এখানে, আমি তিনটে সাইড লিখলাম। এবার এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে বলেছে। এই এরিয়া না, পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল, পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলের পেরিমিটার কি? কোনো কিছুর পেরিমিটার যদি বের করতে বলে তার চারটে সবকটা সাইডের অ্যাড করতে হয়। এই সাইড প্লাস এই সাইড প্লাস এই সাইড, 17 cm প্লাস 25 cm প্লাস 14 cm। তাহলে কত হলো আমি অ্যাড করে দেখি, 17 25 14 অ্যাড করলে কত হলো, 7 আর 5 12, 12 আর 4 16 এর 6 ক্যারি 1। হ্যাঁ, এইবার দেখো 1 আর 1 2, 2 আর 2 2, 2 আর 2 4, আর 1 5, তাহলে 56 cm এর পেরিমিটার হলো। বোঝাতে পেরেছি? হ্যাঁ, এইবার দেখো তারপরে তুমি কি করবে, তারপরে তোমাকে বের করতে বলেছে পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল হলো, তারপরে তোমাকে কি বের করতে বলেছে, এটা হয়ে গেল। এবার পরের অঙ্কটা দেখো, এই পরে আমি এই যে লেন্থ আর ব্রেথ দেওয়া আছে, হ্যাঁ রেক্ট্যাঙ্গেলের লেন্থ আর ব্রেথ দেওয়া আছে, ওর কি পেরিমিটার আর এরিয়া বের করতে বলেছে। ঠিক আছে, পেরিমিটার অ্যান্ড এরিয়া। আগে রেক্ট্যাঙ্গেল সম্পর্কে একটু বলে নিই। দেখো এটা যদি একটা রেক্ট্যাঙ্গেল হয়, ঠিক আছে, এইটুকু যদি এল হয় তাহলে এইটুকু এল মিটার হলো। হ্যাঁ, এইটুকু যদি এল হয়, এই সাইডটা যদি এল ইউনিট হয় ডিস্টেন্স, হ্যাঁ, আর এই সাইডটা যদি ব্রেথ হয়, এই সাইডটাও যদি ব্রেথ হয়, হ্যাঁ, তাহলে আমি পেরিমিটার যদি বের করি, তাহলে পেরিমিটার কি পেয়ে যাব, পেরিমিটার মানে সব সাইডের অ্যাড করতে হবে, এল প্লাস বি প্লাস এল, এই যে এল প্লাস বি প্লাস এল প্লাস বি সব অ্যাড করলাম। তাহলে কটা এল হলো, এখানে আমার দুটো এল হলো, বি কটা হলো, আমার দুটো বি হলো। তাহলে আমি দুইটা কমন নিয়ে নিলাম, তাহলে 2 ইন্টু এল প্লাস বি পেরিমিটার হলো। বুঝতে পেরেছো? 2 ইন্টু এল প্লাস বি পেরিমিটার হলো। তাহলে রেক্ট্যাঙ্গেলের পেরিমিটারের ফর্মুলা কি পেলাম, কি করে আসলো, পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল, পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলের পেরিমিটারের ফর্মুলা আমরা কি পেলাম, 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ মানে এল প্লাস বি। ঠিক আছে, এবার এরিয়া, এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল, পেরিমিটার বলতে চার সাইড অ্যাড করলে যেটা হবে, এর পরিধি চারি সাইড, হ্যাঁ, অ্যাড করলে যেটা হবে সেটা পেরিমিটার। আর এরিয়া বলতে, এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল, এরিয়া বলতে আমরা কি বুঝি, দেখো এরিয়া বলতে এর ভিতরে কতটা জায়গা আছে, এরিয়া বলতে এর ভিতরে কতটা জায়গা আছে। তাহলে এরিয়া বলতে কি করব, লেন্থ ইন্টু ব্রেথ, এরিয়ার ফর্মুলা হচ্ছে এল ইন্টু বি। হ্যাঁ, এটা এস কিউ ইউনিট, মানে যদি এস কিউ ইউনিট, হ্যাঁ, যদি এটা মিটার থাকে, যদি এটা ধরো 5 মিটার হলো, এটা ধরো 6 মিটার হলো, তাহলে এখানে এস কিউ ইউনিট মানে মিটার স্কোয়ার হবে। বুঝতে পেরেছো? যদি সেন্টিমিটার হয় তাহলে সেন্টিমিটার স্কোয়ার হবে। ঠিক আছে, আর এটা সবসময় মিটার বা সেন্টিমিটারে থাকবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, এইবার আমি একটা অঙ্ক তোমাদের করিয়ে দিই, ফর্মুলা বলে দিলাম। দেখো এখানে কি হচ্ছে, 3-র 1 নম্বরের অঙ্ক। 3-র 1 নম্বরের অঙ্কটা কি বলেছে, লেন্থ, হ্যাঁ বলছে লেন্থ হচ্ছে 25 cm। ঠিক আছে, লেন্থ কত বলেছে, 25 cm। তাহলে কি, লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ ইকুয়াল টু কত, 25 cm, মানে এল, তাই তো। লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল 25 cm বলেছে। ব্রেথ, ব্রেথ মানে বি,
ব্রেথ অফ দ্য রেক্ট্যাঙ্গেল। ব্রেথ মানে আমি কি লিখেছিলাম ওখানে ফর্মুলায়, বি লিখেছিলাম, আর এটা মানে এল লিখেছিলাম। তাহলে ব্রেথ মানে কত আছে, 18 cm। ঠিক আছে, বুঝতে পেরেছো? এখানে বলে দিয়েছে লেন 25 cm, ব্রেথ 18 cm। তাহলে আমাকে এরিয়া বের করতে বলেছে। এবার কি লিখবো, এরিয়া অফ, চেপে ধরো ওটা, দ্য রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি, লেন্থ ইন্টু ব্রেথ। তা লেন্থ আমার কত আছে 25, আর ব্রেথ কত আছে 18। তাহলে 5 ইন্টু 18 করলে কত হয়, 90, ক্যারি 9, হ্যাঁ 18 টু আর 36 আর 9 কত হয় 45, তাই তো? 450, তাহলে কি সেন্টিমিটার স্কোয়ার। এবার পেরিমিটার যদি বের করতে বলে, পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল। তা পেরিমিটার, রেক্ট্যাঙ্গেলের পেরিমিটারের ফর্মুলা কি, 2 ইন্টু এল প্লাস বি, এটা বলেছি তো। তাহলে 2 ইন্টু এল মানে লেন মানে কত আছে, লেন মানে 25 আছে, ব্রেথ মানে কত আছে 18 আছে। তাহলে 2 ইন্টু 25 প্লাস 18, 8 প্লাস 5 করলে 13 এর 3 হয়, ক্যারি 1, 2 আর 1 3 আর 1 4, বুঝতে পেরেছো? 43 হলো, 43 ইন্টু 2 করলে 86 সেন্টিমিটার, বুঝতে পেরেছো? এটার ক্ষেত্রে এরিয়া বের করলে সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার স্কোয়ার, মিটার থাকলে মিটার স্কোয়ার হবে, আর পেরিমিটার বের করলে শুধু সেন্টিমিটার হবে। ক্লিয়ার হয়েছে? এইবার দেখো, এবার যদি স্কোয়ার হয়, স্কোয়ার সম্পর্কে একটু বলে দিই। দেখো স্কোয়ার হলে যার প্রত্যেকটা সাইড সমান তার স্কোয়ার বলে। ধরো এই সাইডটার লেন্থ এ, এই সাইডটার লেন্থ এ, এইটার সাইডটার লেন্থ এ, এই সাইডটার লেন্থ এ, ঠিক আছে? এবার স্কোয়ারের পেরিমিটার যদি বের করো তাহলে কি হবে, পেরিমিটার অফ দ্য স্কোয়ার। স্কোয়ারের যদি পেরিমিটার বের করো তাহলে ফর্মুলা কি হবে, সব সাইডগুলো আমি অ্যাড করব, এ প্লাস এ প্লাস এ প্লাস এ, এই চারটে অ্যাড করলাম, চারি সাইডের অ্যাড, তাহলে আমার কত হলো 4a হলো। হ্যাঁ, তাহলে পেরিমিটার অফ দ্য স্কোয়ারের ফর্মুলা হচ্ছে 4 ইন্টু এ। হ্যাঁ, পেরিমিটার অফ দ্য স্কোয়ার কি হলো 4 ইন্টু এ, বুঝতে পেরেছো? এইবার যদি বলে এরিয়া, এরিয়া অফ দ্য স্কোয়ার, এরিয়া অফ দ্য স্কোয়ার, স্কোয়ারের এরিয়ার ফর্মুলা কি, এ ইন্টু এ মানে এ স্কোয়ার হচ্ছে, বুঝতে পেরেছো? এটা এস কিউ ইউনিট, মানে মিটার থাকলে স্কোয়ার মিটার, আর এটা হচ্ছে ইউনিট, বুঝতে পেরেছো? এখন এই পর্যন্ত হলো। এবার পরে দেখো এর একটা অঙ্ক করাচ্ছি, 4 নাম্বার। 4 নাম্বারের বলছে ইচ সাইড অফ এ স্কোয়ার 9 মিটার। একটা স্কোয়ার যদি থাকে, স্কোয়ার যার প্রত্যেকটা সাইড সমান, প্রত্যেকটা সাইড 9 মিটার করে, হ্যাঁ প্রত্যেকটা সাইড 9 মিটার করে বলছি, হ্যাঁ প্রত্যেকটা সাইড 9 মিটার, ইজ পেরিমিটার অ্যান্ড এরিয়া। তাহলে কি, পেরিমিটার অফ দ্য স্কোয়ার, স্কোয়ারের পেরিমিটার কত, পেরিমিটারের ফর্মুলা কি বলেছি 4a, তো এখানে এ মানে কত, এ মানে এখানে 9, প্রত্যেকটা সাইড ইকুয়াল, 4 ইন্টু 9 মানে 36 মিটার, বুঝতে পেরেছ? হ্যাঁ 36 মিটার হলো। এইবার কি বলছে আমাকে, তারপরে কি বের করতে বলেছে, ইটস এরিয়া। তাহলে এরিয়া অফ দ্য স্কোয়ার, স্কোয়ারের এরিয়ার ফর্মুলা কি, স্কোয়ারের এরিয়ার ফর্মুলা এ স্কোয়ার। হ্যাঁ, তাহলে এ ইন্টু এ, স্কোয়ারের এরিয়ার ফর্মুলা হচ্ছে স্কোয়ার বা এ ইন্টু এ বলতে পারো। তাই এ মানে কত 9 ইন্টু 9, তাহলে 81 মিটার স্কোয়ার। বোঝাতে পেরেছি? হ্যাঁ।